দোস্ত মার্কেটে যাবো, দুইটা শার্ট কিনবো আর দুইটা প্যান্ট, একটা জুতা, একটা সানগ্লাস কিনুম আর একটা পাঞ্জাবি কিনুম। ও দেখ ভালোই, আমার আব্বা হইলেও আমিও কিনুম। হ্যাঁ দোস্ত তাহলে আমি যাই। হ্যাঁ যা যা না, ঈদের মার্কেট করে লাগতেছে, মার যায় কল লাগবো, আব্বারে ফোন দিবা নিকে। পুরাটা সারাক্ষণ এই মার্কেট মার্কেট না পয়রা থাকে। আমার কয় মা আমার বন্ধু বান্ধবরা মার্কেট করছে, অথচ আমি কিছুই কিনবার পারি নাই। আরে বাবা রে, তোমার জামাই মানে ভাইজান, ভাইজান হলো গাড়ি চালায়। হ্যাঁ এলে গাড়ি চালাই গিয়া আর দিন রাত ভোর গাড়ি চালাবো, আমার ঈদের মার্কেট করে রাখবো না, সময় পায় খাবো না। ওই ধ্যান নামাজ যাবি না? আমি যামনি, তোরা যা। বিহান আমি তো নিকে না সিনিয়র সেমাই নিয়েছি, তুই ঘরে যা, আমি রান্না নিয়ে যেতেছি। রাইন্দা নিয়ে যেতিস তাই না? চিনি সময় সময় চিনি সময় চিনি সময় তুই কা তোর চিনি সময়। দোস্ত দুই দিন তুই মার্কেট যাবো না? এই দিয়া তোর আব্বা তো আবার পারবো না, কে 2 দিন পরে ঈদ, রাস্তায় যানজট থাকবো খালি, আবো কেমনে? আবনি আব্বা আবনি। আই এবি খেলবো আয়। দোস্ত মার্কেটে যাবো, দুইটা শার্ট কিনবো আর দুইটা প্যান্ট, একটা জুতা, একটা সানগ্লাস কিনুম আর একটা পাঞ্জাবি কিনুম। ও দেখ ভালোই, আমার আব্বা হইলেও আমিও কিনুম। হ্যাঁ দোস্ত তাহলে আমি যাই। হ্যাঁ যা যা না, ঈদের মার্কেট করে লাগতেছে, মার যায় কল লাগবো, আব্বারে ফোন দিবা নিকে, তাড়াতাড়ি বাইতে যাই। দিহান দিহান আরে নাইম তুমি কি বলে কে রে? এই তো আমার আব্বা বিদেশ থেকে কাপড় চোপড় কিনে পাঠিয়ে দিছে, তা ভাবলাম দিহানরে একটু দেখাই। বাবা তুমি তো জানোই দিহান্ডে পর্যন্ত মার্কেট করার জন্য কোনো টাকা পয়সা দিতে পারি নাই, আর ওর বাপেও আহে নাই। ওর বাপের মনে এখানে কাম বেশি তো হের লিগে আইতে পারে নাই। আর তোমরা তো জানোই দিহান একটু পাগলা টাইপের, এখন যদি শুনে যে তোমরা মার্কেট করছো তাহলে তো আমার লাগে চিল্লাচিল্লি শুরু করবো, খুব যে আমার মার্কেট করে দে। তাই কই কি বাবা ওর সামনে না এসব কইও না। ও আচ্ছা ঠিক আছে চাচি, তাহলে আমি যাই গা, আর দিহানরে বললেন না যে আমি আইছিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ওই দিহান্ডে কিছু কইও না যে তুমি মার্কেট করছো। আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম। উনি একটা ফোনও দেয় না, আহেও না। সামনে ওনাডারে তো কাপড় চোপড় কিনা দেন লাগবো, সেটা কি ওনার মাথায় নাই? আল্লাহ জানে কবে যাইব আর কবে যে মার্কেট করে দিব। ওলাই তো রাগারাগি করবো। আল্লাহ তুমি আমার স্বামীরে তাড়াতাড়ি পাঠিয়ে দিও, সে জানে সে ঈদের আগে আমার পোলার মার্কেট করে দিতে পারে। দোস্ত আঙ্গু বাইতে গেছিলি? এই তো একটু তোর লাগে দেখা করতে চাইছিলাম, একটু খেলতে চাইছিলাম। আচ্ছা খেলবো না, এই আমার আব্বা আইছে তো, যা 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 আমি গেলাম। আচ্ছা যাই, আমারও খেলার ইচ্ছা নাই, মারা যায় কই গা, আবারও ফোন দিবা। মা ও মা এরা হোক। আরে দিহান আয় পড়ছস বাবা? হ আব্বার একটা কল আছে, বাবার ফোন দিমু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা দিতেছি। তাড়াতাড়ি কল দাও, কল দে কবে আবো, আমার ঈদের মার্কেট কবে করে দিব? কিলো মনে হয় গাড়ি চালাইতেছে, এনেকে ধরতেছে না। হ্যাঁ এলে গাড়ি চালাই গিয়া আর দিন রাত ভোর গাড়ি চালাবো, আমার ঈদের মার্কেট করে রাখবো না, সময় পায় খাবো না। বাবা তুই রাগারাগি করিস না, হয়তো তোর বাপ ঈদের আগের দিন আহার আগে তোর লিগে ঢাকা থেকে মার্কেট করে নেবো, ওইখান থেকে সব বাজার ঘাট করবো। তুই কোনো চিন্তা করিস না, দেখবি তোরা ঠিকই মার্কেট করে দিব। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, যদি মার্কেট না করে না জন্টে নিয়ে যাবো, চল মার্কেটে দেখবো ব্যাগে ব্যাগ নতুন নতুন কিনা দিছে, এখন যে না এই যে পুরান মাল চিরা ফেলা মাল এনে ফালাই দিছে, একটার বোতাম নাই, প্যান্টের চেন নাই, কলার ওর দেখা দেখ নাই, এনে নিব। বাবা পাগলামি করিস না, আমি তো তোর কইলাম তোর বাপের আবার ফোন দিমুনি, যদি ফোন ধরে না তখন কমনি। কমনি কমনি না খাই দিছ, কল দিতে থাকো, যে বন্ধু না ধরে হে বন্ধু দি ভাই গাড়ি চালায়, পুরা ডিম চালায়, দিতাছি তো খালি পাগলামি করে, খালি গাড়ি চালাবো। আচ্ছা তুই এবার কি মেহেদি কিনছিস? আমি তো দুইটা মেহেদি কিনছি, একটা স্মার্ট মেহেদি কিনছি আর মমতাজ, আর তুই? আমি একটা কিনছি শাহজাদি। ও আমি শুনছি শাহজাদি নাকি অনেক ভালো, আমিও কিনবো।
কিন্তু মানে যেই দোকানে গেছিলাম ওই দোকানে আসছিল না। আচ্ছা তুই জামা কিনছো? হ্যাঁ। ও আমিও কিনছি। আচ্ছা তোর জামার কালার কি? আনকম গায়ে ঈদের দিন পিন্দু ফিসুম গায়ে দেখবি। হ্যাঁ ঠিকই কইছিস, এখন যদি কই তাহলে তো পুরানে যাব। আর অনেকে আছে দেখছ না মানে এখনই পিন্দা পিন্দা ঘুরতেছে, মনে জীবনেও পিন্দে নাই। এবার ঈদের মার্কেট ভালো হলো। এবার কাকার যে একটা প্রাইভেট কার আছে ওটা নেই দে মানে ঘুরবার যাবো। আচ্ছা না আমরা আজকে দীপ্তি করতে যাব। হ্যাঁ আর দীপ্তি করতে যাবি শুন, ওই যে ডিএসএলআর ক্যামেরা ভাড়া নেবো, ওই যে কি জানি কয় বাবু আঙ্কেল আছে না, হ্যাঁ করতে যাবো। আচ্ছা তাহলে কি গেল? আর কি করবো? এ দেখ ঈদের মার্কেট করে নিলাম। আমরা মনে করি নাই যে আপনি কইতাছ। আমরা কি করছি আমরা? ওই যে আমার শাশুড়ি আছে না, শাশুড়ি নিয়ে যে একটা শাড়ি নিয়েছি আর আমার নিকে চারটা করে প্যান্ট শার্ট জুতো সব কিছুই নিয়েছি। তুই যে আপনি কইতাছস মনে হয় আমরা কিনি নাই, আমরাও কিনছি। আরে হুন আমরা কি গরিব নাকি রে? কি হ্যাঁ আমরা তেজপাতার মতো। আর তাছাড়া তোমার কথা শোনা নাই, বাইতে জানাবো। তোমার মনে হয় আমরা তার কালে কথা কইতাছি। ভাইয়া তুমি তো ভালো করেই জানো আমি ঈদের মধ্যে বেশি একটা গ্রামে আসি না, তো এখন আসছি। আমি চাইতেছি গ্রামের কিছু অসহায় মানুষদের সাহায্য করব। তুমি এক কাজ করো, লিস্ট করো, দেখো কতজন হয়। আরে লিস্ট করে তো তুই সাহায্য করতে পারবি না। কতজনের নাম লিখবি? এটা মিনিমাম 1000 1500 লোকের লিস্ট হয়ে যাবো গা। ওর থেকে ভালো হয় তুই মানে বাড়ি বাড়ি গিয়ে যারে দেওয়া চলে ওরে দিয়ে দিবি। হ্যাঁ ভাইজান তুমি ঠিক কথাই কইছো। তাহলে এক কাজ করি, আজকে থেকে বেরিয়ে পড়ি, দেখি কে অসহায়। আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি। ও ভাইজান তুমি কি আজকে রোজা রাখছো? হ্যাঁ রোজা রাখছি। তাহলে আজকে আমাদের সাথে ইফতার করো। আরে না ওই যে বোর্ড অফিসের চেয়ারম্যান দাওয়াত দিয়েছে, এই ইফতার বাড়ি ওইখানে করতে হবে। আমি জায়গা দিলি তাহলে এই কাজটা তুই করে ফেলা জায়গা। আচ্ছা ঠিক আছে আর যাই আমি দেখি কোথায় গরিব দুঃখী মানুষ পাওয়া যায়। বাপি ভাই কি হয়েছে? ভাইজান আপনার একটা কথা কইবার চাইতেছি। আচ্ছা কও, একটু তাড়াতাড়ি কও। হাঙ্গো দিহানের ব্যাপারে একটা ফোন দিবেন। হ্যাঁ আমি মেলাবার ফোন দিছি কিন্তু ফোন ধরে নাই। আর জানেনই তো আজ বাদে কাল ঈদ, আমার পোলাটারে একটা কাপড় চোপড় কিনা দেহারি নাই। আর তো জানেন আঙ্গো দিহান কতটা পাগল। যদি কাপড় চোপড় না কিনা দিবার পারি আমার সাথে তো অনেক ঝগড়া করবোই, বাড়ি ঘরও ভাঙবো। হ্যাঁ বুঝছি, বাসায় আগুন ধরাই দিব এই তো। আরে বাবা রে, তোমার জামাই মানে ভাইজান হলো গাড়ি চালায়। আজকে সানরাইজ গাড়ির জ্যামে ঢাকা থেকে কেউ আইতে পারতেছে না, হয়তো জ্যামে আছে। তুমি এই নিয়ে কোনো টেনশন করো না তো। ভাইজান চিন্তা করুম না কি করুম, পোলাডারে নিয়ে তো আর পারি না। পোলাডা সারাক্ষণ এই মার্কেট না পয়রা থাকে। আমার কয় মা আমার বন্ধু বান্ধবরা মার্কেট করছে, অথচ আমি কিছুই কিনবার পারি নাই। ইয়ে ভাবি টেনশন করে না তো, আমার বহুত কাম। আমার বউ মানে আমের ভাবি জানেন তো কিরকম ডেঞ্জারাস। তাড়াতাড়ি যদি না যায় মার্কেটে না নিয়ে যায় বাসায় আগুন ধরাই দেবো। ইয়ে আমার যাইতে দেন, টাকা লাগলে টাকা নেন ভাবি। না না ভাইজান আমার কোনো টাকা পয়সা লাগবো না, আপনি যান। লাগবো না? আচ্ছা তাহলে আমি গেলাম, আসি ভাবি। আরে মানুষ কথা আছে না, যখন টাকা পয়সা হয় তখন মানুষও পাল্টা যায়। আর আমার স্বামীরাও জানি কেমন, এদের একটা দিন আইতেছে অথচ পোলা লেগে কিচ্ছু কিনা পাঠাইলো না, আর টাকাও পাঠাইলো না। পোলারে কি জব দিব হন? দিহানের মা বাড়ি আসো নাকি? কেরা জাননি? আচ্ছা তোমার মা কই? আঙ্গ মা তো পাইছে না, তা আমনি নাকি? আপা আপনি আঙ্গো বাইতে? হ্যাঁ ভাবি আমি তো আপনার এই খুঁজতেছি। আমি সবার জন্য ঈদ উপহার কিনছি, তার জন্য ভাবলাম যে ভাবিকেও একটা দিয়ে আসি, আপনার জন্য একটা আনছি। নেন খুলে দেখেন। আরে ভাবি খুলে দেখেন। ভাবি এক কাজ করেন, এটা আপনি ভালো করে ধরেন, আমি একটা সেলফি উঠাই। আচ্ছা ফটো তুলবেন কে? ফটো দিলে ফেসবুকে যাবেন তাই না? আর আমার মার দেখাবে, আমার মা ভিক্ষা নিতে আছে। আপনি পুরো আসলে একটা বেদব। হ্যাঁ ভাবি আপনি এক কাজ করেন, ভালো করে শাড়িটা ধরুন, হাসেন একটু। আচ্ছা ভাবি তাহলে আমি যাই।
বাবা তোরা আমি যে টুপি কিনে দেব টুপি দেখো আর তুমি মনে করে থুয়েছি আর কি যে করছ না এই চল চল ওই যে ঈদের জামা মনে শুরু হয়ে গেল চল আচ্ছা তুই কি কি কিনবি মেলা যায় মেকআপ কিনুম লিপস্টিক কিনুম আইনালার কিনবো কাজল কিনবো ও আইনালার কিনবি আমি কি কিনবো জানোস কি একটা মাস্কারা কিনবো আইল্যাশ কিনবো যদি লেন্স পাই লেন্স কিনবো তারপর একটা ব্রাশ কিনবো কিনবো আরে যা লাগে পুরো মেকআপের সেট কিনে নিয়ে আসবো আর খেলাপাতি তো আছে এইসব তো কিনতেই হবে আমিও কিনবো আচ্ছা ঠিক আছে চল আচ্ছা আয় ও নারিয়াল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এতেই এখনো দাঁড়িয়ে রইছিস কে এই তো সবাই তোমার দোস্ত হ্যান্ডশেক কর হ্যাঁ আরে দোস্ত তুই তো দেখা যায় আমার মতো মক্কু টুপি আনস নাই আরে টুপি কথা মন নাই কেন ওই এসে চল চল ও, ওই ঈদের জামা আবার শুরু হয়ে যাবে চল রাতে চলে একদম দেরি হয়ে গেছে ওই দেখা নামাজ যাবি না আমি যামনি তোরা যা চল দেরি হয়ে গেল দিহান আমি তো নিকে না সিনিয়র সময় নিয়েছি তুই ঘরে যা আমি রান্না নিয়ে যেতেছি রাইন্দা নিয়ে যেতিস তাই না তিনি সময় তিনি সময় তুই কা তোর তিনি সময় তুই যা কি হয়েছে? এই, এই, কি হয়েছে? আব্বা তুমি তুমি আইছো হ, হয়েছে কি ওই আরিসা কাঠের খেপ ধরছিলাম প্রায় 4 ঘন্টার মতো জামাই পড়ছি সন্ধ্যা বেলা গেছে গা বুঝি নাই কে রাইতে টাকে উঠছি তাও জাম দিন হয়ে গেল গা বউ বউ টিয়া কটা রাখ আর শুন এদিকে একটা টিয়া দে আমাকে সেমাইছি নি আমি যাবে নিয়ে আসি গেদা আয় আমার লগে নাও দিহানের মা তুমি কাপড়টা আপনি ফেরত নেন আর আপা আপনার মোবাইল থেকে ছবিটা ডিলিট করেন আর আপা আপনার একটা কথা কই পরে থেকে আপনারা গরিব মানুষকে কাপড় দান করতে যায় ছবি তুলে ফেসবুকে দিয়েন না হয়তো তারা পরিস্থিতির শিকার হয়ে সেটা গ্রহণ করে আপা আপনি ছবিটা তাড়াতাড়ি ডিলিট করেন আপনার একটা কথা কই এরপর থেকে কোনোদিন যদি আপনারা গরিব মানুষের কাপড় দান করতে যান তাহলে ছবি তুলে পোস্ট করেন না ফেসবুকে হয়তো তারা পরিস্থিতির শিকার হইয়া সেই জিনিসটা গ্রহণ করে কিন্তু তাকে মানে চুপ মারার কোনো অধিকার আপনাকে নাই